আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজে স্থবিরতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তবে চিফ প্রসিকিউটর বলেছেন, মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় তারা এসব বলেন। এ সময় মামলা জট নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত ব্যবস্থায় মামলার জট কমানো সম্ভব নয়। বিস্তারিত দেখুন মাইনুল মারুফের রিপোর্টে। জুলাই হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় এরই মধ্যে 4টি মামলার রায় হয়েছে, যেগুলো এখন আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। রায়ের জন্য অপেক্ষমান আরও 3টি। শনিবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাসহ বিচার বিভাগের বিভিন্ন বিষয়। আগে যেখানে জোর করে আইনজীবী শিশির মনির বলেন, সরকার পরিবর্তনের পর ধীরগতিতে চলছে ট্রাইব্যুনালের বিচার কাজ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। জুলাইয়ের বিচারটা কেন স্লো হয়ে গেছে? যে এভিডেন্সেসগুলো এখনো আছে, এই এভিডেন্সেসগুলো এখনো লাইভ আছে। সেই এভিডেন্সেসগুলোকে এখন অ্যানালাইসিস করলে যত সহজ হবে, সময় যত যাইতে থাকবে, অনেক এভিডেন্সই আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হতে থাকবে এবং অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তবে চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হচ্ছে। প্রত্যেকটি মামলা আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করছি যাতে সঠিক রিপোর্টটা আসে। আমি চেষ্টা করব যে একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক না হয়, একটা অভিযোগও যাতে ভুয়া না হয়, এবং একটি অভিযোগও যাতে বিতর্কের জন্ম না দেয়। আমাদের যে গতিতে বিচার চলছে, এর চেয়ে গতি আরও যদি বাড়ানো হয়, তাহলে আপনারাই কিন্তু পরে বলবেন যে এটা কি জাস্টিস হারিড হয়ে যাচ্ছে কিনা। এ সময় আইনজীবী নেতারা বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরেন। দলের তরফ থেকে বলেন, সরকারের তরফ থেকে বলেন, একটা মেসেজ দিয়ে দিতে পারেন যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমাদের সরকারের তরফ থেকে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো রকম বাধা বিপত্তি বা কোনো রকম হয়রানি এটা হবে না। অবশ্যই আপনাদেরকে আদালতে প্রবেশ করতে হবে, কারণ বিচার ব্যবস্থার স্বচ্ছতার জন্য সাংবাদিকদের উপস্থিতি অত্যন্ত জরুরি। পরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রচলিত ব্যবস্থায় মামলা জট কমানো সম্ভব নয়। অপরাধের সুষ্ঠু বিচার ও তা কার্যকর না হলে আশ্বস্ত হবে না জনগণ। বাংলাদেশে প্রচুর মামলা অনিষ্পন্ন অবস্থায় আছে এবং আমি সবসময় যে কথা বলে থাকি, প্রচলিত ধারায় প্রচলিত বিচার ব্যবস্থায় যদি আমরা বাংলাদেশে মামলার স্তূপ কমাতে যাই, সেটা কখনোই সম্ভব না। প্রচলিত ব্যবস্থায় যদি আমরা কোনো কারণে সব মামলায় নিষ্পত্তি করতে চাই, সেটাও সম্ভব না। অপরাধ যদি কোনো কারণে তার সুষ্ঠু বিচার না হয়, সাধারণ মানুষ যদি সেই বিচারটির যদি ফলাফল দেখতে না পায়, তাহলে আপনি যত বিচারই বলেন না কেন, সাময়িকভাবে এটা হয়তো মিডিয়া সেন্সেশন তৈরি করবে, কিন্তু চূড়ান্ত বিবেচনায় জনগণকে কিন্তু আশ্বস্ত করবে না। বর্তমানে বিচার ব্যবস্থার উপর কোনো রাজনৈতিক চাপ নেই বলেও দাবি করেন অ্যাটর্নি জেনারেল। এমন কোনো রাজনৈতিক চাপ কিংবা এমন কোনো রাজনৈতিক প্রত্যাশা, এমনকি কোনো রাজনৈতিক কথা কেউ আমাকে আজ পর্যন্ত বলেননি। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।